সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তবে তোমাদের একটা কথা বলিনি, তোমরা সবচেয়ে ভালো হয় যদি বইটা থাকে তাহলে বইটা ওপেন করে নিবে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু কোনো ব্ল্যাকবোর্ড নেই। আর যদি বই না থাকে তোমরা নেট থেকে কোশ্চেনটা বের করে নিবে, সেটা হলেও চলবে। আজকে আলোচনা করব বরিশাল বোর্ড 2025 এর রিয়ারেঞ্জটি। তো চলো আমরা এবার মূল কোশ্চেনে প্রবেশ করি। এটা হচ্ছে হাতেম তাইয়ের গল্প, যে অনেক আগে একজন একজন দানশীল ব্যক্তি বসবাস করতেন, তার নাম হাতেম তাই। তিনি গরিব ছিলেন কিন্তু তিনি ছিলেন অতিথিপরায়ণ। লোকেরা তাকে খুব ভালোবাসতেন। তো লোকেরা তাকে ওই দেশের রাজার চেয়ে বেশি ভালোবাসতেন। একদিন রাজা কী করলেন, একটা ডিনারের আয়োজন করলেন। অতিথিরা সেখানে অ্যাটেন্ড করে, অতিথিরা রাজার প্রশংসা করে, রাজা খুব খুশি হন। কিন্তু অতিথিরা রাজার সামনেই হাতেম তাইয়েরও প্রশংসা করা শুরু করেন। এই হচ্ছে রিয়ারেঞ্জটির বিষয়বস্তু, খুব সংক্ষেপে লেখা। চলো আমরা মূল কোশ্চেনে প্রবেশ করি। প্রথমে আমরা এইচ নাম্বার দিব। লং লং এগো দেয়ার লিভড আ ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস ম্যান ইন ইয়েমেন। অনেক আগে ইয়েমেনে একজন অনেক উদার লোক বসবাস করতেন। তারপর সি নাম্বার, দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই। এই লোকটির নাম ছিল হাতেম তাই। তারপরে এফ নাম্বার দিবে, হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল। তিনি ধনী ছিলেন না কিন্তু ছিলেন অতিথিপরায়ণ। তারপরে এ দিবে, পিপল প্রেজড হিম মোর দ্যান দেয়ার কিং। লোকেরা রাজার চাইতে তাকে বেশি প্রশংসা করতেন। তারপরে তোমরা ই নাম্বার দিবে, ওয়ান ডে দ্য কিং গেভ আ ডিনার। একদিন রাজা একটি ডিনার আয়োজন করলেন। তারপরে বি নাম্বার, দ্য গেস্ট প্রেজ দ্য কিং। অতিথিরা রাজার প্রশংসা করলেন। তারপরে জি নাম্বার, সো দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড। তাই রাজা গর্বিত এবং আনন্দিত ভোগ করলেন। তারপরে লাস্ট হচ্ছে ডগের ডি, বাট দ্য গেস্ট প্রেজড হাতেম তাই অলসো। কিন্তু অতিথিরা হাতেম তাইয়েরও প্রশংসা করলেন। তো ছোট পরিসরে আজকে রিয়ারেঞ্জটা এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।